তো প্রথমে একটি কথা আমরা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করে সমস্ত ফেরেশতাকে বলা হলো সিজদা করার জন্য। ওয়াইকালাল মালাইকাতি জুদুলি আদামা ফাসাজুদু ইল্লা ইবলিস আবা আস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইজকালাতিল মালাইকাতি জুদুলি আদামা, সবাই সিজদা করেছিল আদমের কদমে, কিন্তু মুকাররম যিনি ইবলিস অর্থাৎ যিনি পণ্ডিত, তিনি আদমকে সিজদা করে নাই। আল্লাহ বলল এটা অহংকারের জায়গা নয়, তুমি এখান থেকে বের হয়ে যাও। আবাস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। দেখেন, এই যে আমরা পীর মুর্শিদের দরবারে যাই, আমরা পীর মুর্শিদকে কদম মুসি করি কিনা? আপনারা করেন? এটা নিয়ে কিন্তু বহুত কথা, শিরক বেদাত, কেউ নাউজুবিল্লাহ পর্যন্ত পড়ে। তো মকরম বলেছিল, আল্লাহ 9.5 লক্ষ বছর ইবাদত করলাম, আমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, তা আমি যে এত ইবাদত করেছি, আমি কিছু চাইলে তুমি দিবে? আল্লাহ বলেছিল দিব। আমার কথাটা খেয়াল করে শুনবেন, এটা ইউটিউবের মধ্যে যাবে। কি চাও? আমরা যারা মানুষ স্কুলে আসছি, আল্লাহকে পাওয়ার জন্য একটা পথ আছে, সেই পথের নামটা কি রে বাবা? আমাকে একটু বলতে পারবেন আল্লাহর কাছে যাওয়ার পথ, সেই পথের নাম কি? ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এটা হলো আল্লাহর পথ। আর শয়তানের পথের কোনো অভাব, ফাত্তাবিউ সুবুলা, বহু পথ। তো তোমার এই পথের মধ্যে যারা আসবে তোমার কাছে, আমি ওই পথের মাঝখানে বসবো। ছোট, আমার কথাটা একটু খেয়াল করবেন, কোনো মানুষ যদি রাস্তায় দাঁড়িয়ে থাকে, ধাক্কা দিয়ে পড়ে যাবে, ধাক্কা দিয়ে সরাই যাওয়া যাবে। শয়তান কিন্তু পথের মধ্যে দাঁড়ায় নাই, আমি বসবো, তাহলে বসা মানুষকে ধাক্কা দিয়ে সরানো। আমার কথাটা কি বুঝতে পারছেন? ধাক্কা দেওয়া লোকটাকে ধাক্কা দিয়ে আপনি চলে যেতে পারবেন, কিন্তু যে মানুষটা পথের মধ্যে বসে আছে, ধাক্কা দিলেই যাবে। আমি সেই পথের মাঝখানে থাকবো, অতিক্রম করতে দিব না। আল্লাহ বলেছিল, যারা তোমাকে অনুসরণ করবে তাদেরকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব। তারপরেও দেখেন আল্লাহ, উনি এমন দয়াল, যারা এই তাজিমি সেজদা করতে নারাজ, তাদেরকেও আল্লাহ একটা কৌশল করে ওই কদমের মধ্যে সেজদা করা। কিভাবে? আচ্ছা, হজ করতে গেছেন এমন লোক এখানে আছেন? আছেন? এই হজে যে আপনি কাবা তোয়াফ করেন, মুজদালিফা আরাফায় যাওয়া হয়, একটা জায়গার নাম আছে জাবালে রহমত, আর একটি জায়গার নাম হলো মাকামে ইব্রাহিম। এই মাকামে ইব্রাহিমের মধ্যে 2 রাকাত নামাজ পড়তে হয়। এখন মানুষের ভিড় হয়ে গেছে, যার জন্য একটা
দূরত্ব হয়েছে, কিন্তু মাকামে ইব্রাহিমে যখন নামাজ পড়া হয় তখন ইব্রাহিম আলাইহিস সালামের কদমের মধ্যেই সেজদা করতে হয়, ঠিক কিনা? তা আল্লাহ যারা সেজদা করতে চায় না তাদেরকেও আল্লাহ নিয়ে, ইব্রাহিম পয়গম্বরের পায়ের দাগ আছে, পায়ের চিহ্ন আছে মাকামে ইব্রাহিমের মধ্যে, সেখানে সেজদা করে চুমা দেয়। তাহলে আল্লাহ কত দয়াল, মুক্তি দেওয়ার জন্য মানুষকে একটা বিধান। কাজেই কদম মুবারক, প্রিয় মুর্শিদের কদম মুবারকে যতক্ষণ পর্যন্ত মানুষ নত স্বীকার না করবে সে পর্যন্ত খান্নাস মুক্ত হতে পারবে। একটা গান শুনলাম, আমার একটু ভালো হয়েছে, কতগুলি কথা আমাদের মেরাজ দেওয়ার সব বলছে যা আমার বলতে হইতো। এটাই তো ভক্তের নিয়ম। হ্যাঁ, তো সেই গানটা হলো, আমি কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ, যেখানে আধার ঘরে জ্বলছে বাতি দিবা রাতি নাই সেখানে। সাইজির কথাগুলি বুঝতে হবে, যেখানে দিবা নাই রাত্রি নাই সেখানে আবার বাতিও জ্বলে। যেতে পথে কাম নদীতে পাড়ি দিতে ত্রিবিরে কত ধনির ভাড়া যাচ্ছে মারা পরে নদীর তোর তুফানে। দেওয়ান সাহেব, ধনির ভাড়া মারা যাইতে পারে, ভক্তের ভাড়া কোনোদিন মারা যাইতে পারে? লালন ফকির বলছে ধনির ভাড়া মারা যাইতে পারে, কিন্তু ভক্তের ভাড়া কখনো মারা, সাধুর ভাড়া কখনো মারা যায় না। এই গানটা করলেন, তারপরে বলা হলো রসিক যারা চতুর তারা, তারাই তো নদীর ধারা চিনে, কত উজান তরি যাচ্ছে পেয়ে তারাই স্বরূপ সাধন জানে। ফকির লালন বলে মরলাম জ্বলে জ্বলে মরলাম নিশি দিনে, মনি হারা ফণির মতো হারা হলাম আমি পিতৃধনে। মনের মানুষ যেখানে। চমৎকার একটি গান, রাত্রটাও গভীর, আলোচনাটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জায়গায় চলে আসছে। আমি বেশি কথা জানিও না, বলতেও পারবো না, তবে আমি একটা সাধকের গান আপনাকে শোনাবো, তারপরে দুই একটা কথা দেখি বলা যায় কিনা। খেয়াল করে আমাদের এই কথাগুলি, এখন রাত্রটা অনেক গভীর হয়েছে, যাত্রা গান শুনতে যাবেন, রাত যত গভীর হয় পোশাক খালি ছোট হয়। যার জন্য ওনার যাত্রা গান মাইসি দেখবেন। আর আমাদের এই দরবারে যে বিচার গান হয়, পালা গান হয়, রাত্র যত গভীর হয় আলোচনাও তত গভীর দেশে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যায়। যারা শেষ পর্যন্ত থাকে তারাই আর রস আস্বাদন করতে পারে। একটা গান আগে করি, দেখা যাক আমি যে পন্থা আপনাকে বলি সেই পন্থায় আপনি চলেন, দেখবেন আপনিও পার হয়ে চলে যাবেন, কোনো সমস্যা হবে